প্রিয় মৎস্যচাষী ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি মাছ চাষের নতুন আরও একটি ভিডিওতে। প্রিয় চাষী বন্ধুগণ, বর্তমান সময়ে মাছ চাষের অধিক চাহিদা থাকা মাছের মধ্যে শোল মাছ অন্যতম। বিশেষ করে শোল মাছ, ভিয়েতনামি শোল মাছগুলো বাজারে ব্যাপক চাহিদা থাকায় চাষি ভাইয়েরা এই মাছটি চাষ করে ব্যাপক হারে জনপ্রিয়তা লাভ করেছে। তো বন্ধুরা, এগুলো আপনারা ভিডিওর মধ্যে যে পোনাগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে শোল মাছের পোনা, অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা। প্রিয় চাষী বন্ধুগণ, শোল মাছটি দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে দেশি শোল মাছ, একটি হচ্ছে ভিয়েতনামি শোল মাছ। দেশি শোলের বৈশিষ্ট্য হচ্ছে এই মাছগুলো ন্যাচারালভাবে পুকুরে বাচ্চা দিয়ে থাকে এবং এগুলো এক্সট্রা কোনো খাবার দিতে হয় না। এগুলো দেশি শোল ছোটো ছোটো মাছের পোনা এবং রাক্ষসী নামে মাছ নামে পরিচিত। ছোটো ছোটো মাছের পোনা খেয়ে থাকে দেশি শোল মাছগুলো। আর হাইব্রিড শোল এবং দেশি শোলটি হচ্ছে আপনার এক একটা মাছ যখন আপনার 6, 7 অথবা 8 মাস চাষ করার পরে সে 200, 250 অথবা 300 গ্রাম ওজন হয়ে থাকে। আর ভিয়েতনামি শোলগুলো হচ্ছে এগুলো হচ্ছে বাজারে কিনা খাবার অথবা আপনি হাতে বানানো খাবার খাওয়াতে পারবেন। এগুলো খাবার খেয়ে অভ্যস্ত। যে মাছগুলো খাবার খেয়ে অভ্যস্ত থাকে সেগুলো হচ্ছে শোল মাছ, ভিয়েতনামি শোল মাছ। ভিয়েতনামি শোল মাছগুলো আপনি 5.5 থেকে 6 মাস অথবা 7 মাস চাষ করার পরে এক একটা মাছ 1200 গ্রাম, 1400 গ্রাম অথবা 1 কেজি পরিমাণ হয়ে থাকে। এর থেকে একটু কম হইতে পারে বা একটু বেশি হইতে পারে। এটা একান্তই খাবার এবং পরিচর্যার উপর নির্ভরশীল। আপনারা যারা আমাকে অনেকেই প্রশ্ন করতেন ভিয়েতনামি শোল বিষয়ে ভিডিও তৈরি করার জন্য, সেক্ষেত্রে আজকে আমি আপনাদের মাঝে সরাসরি হাউজের মধ্যে শোল মাছকে খাবার দেওয়া অবস্থায় একটা ফুটেজ করে আপনাদের মাঝে তুলে ধরলাম। তো বন্ধুরা, আপনারা যারা ভিয়েতনামি শোল মাছ ক্রয় করতে চান বা ভিয়েতনামি শোল মাছ চাষ সম্পর্কে বিস্তারিত জানতে চান, তারা আমাদের ভিডিওতে দেওয়া স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার শোল মাছ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। তো বন্ধুরা, যে কোনো ধরনের পোনা অথবা পরামর্শের জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব।